হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এক সুস্বাদু ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপি শেয়ার করব। এর আগে আমি আমার চ্যানেলে আরও অনেক ধরনের ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজ আমি যে ঢ্যাঁড়সের রেসিপিটি শেয়ার করব সেটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে ফার্স্টে খুব ভালো করে ধুয়ে সামনের দিকের কিছুটা অংশ আর পেছন দিকের কিছুটা অংশ বাদ দিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোকে বেশ গোটা গোটা রাখারই চেষ্টা করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন ঢ্যাঁড়সটাকে আমি ঠিক কিভাবে কেটেছি। এখন আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদ, তার সাথে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলেও লঙ্কার গুঁড়োটা দিতে পারেন আবার নাও পারেন। আর দিচ্ছি বেসন, অবশ্যই 1 চামচের মতন বেসনটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঢ্যাঁড়সটা যখন ভাজা হবে ঢ্যাঁড়সটা কিন্তু খুব বেশি ফ্রাই হবে না, আর ঢ্যাঁড়সগুলো অনেক সময় ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই কিন্তু এই বেসনটা দিলে খুব সুন্দর মুচমুচেভাবে ভাজা যাবে। খুব সুন্দরভাবে আমার ঢ্যাঁড়সের মধ্যে সমস্ত কিছু মশলাগুলো মাখানো হয়ে গেছে। ঢ্যাঁড়সগুলো ভাজবার জন্য কড়াই আমি গ্যাসে গরম হতে বসিয়েছি। এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। আগে থেকে মশলায় মাখানো যে ঢ্যাঁড়সগুলো ছিল সেই ঢ্যাঁড়সগুলো এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি লাল করে মুচমুচে করে ভাজবার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম যাতে আমার ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি ঢাকাটা দিয়ে 1 মিনিটের জন্য রেখেছিলাম। 1 মিনিট ঢাকা দিয়ে রাখবার পর ঢাকা খুলে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ঢ্যাঁড়সের গায়ে কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু এখন মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে আলাদা এক পাত্রে তুলে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন ঢ্যাঁড়সটাকে আমি ঠিক কতটা ভালোভাবে ভেজে নিয়েছি। আবারও বলছি, এই রান্নায় কিন্তু ঢ্যাঁড়সটাকে বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। ঢ্যাঁড়স ভাজবার পর 1 চামচ তেল আমার বেঁচে গেছে, ওই তেলেই কিন্তু রান্নাটা করব। আর এই রান্নায় একটা মশলার প্রয়োজন, তাই আমি এখানে নিয়েছি নুন, 1 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এর এখন একটা মিহি পেস্ট তৈরি করে তেলটা আমার গরম আছে। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন। অবশ্যই এই রান্নায় কিন্তু কালো জিরের ফোড়নটা দেওয়া মাস্ট। কালো জিরে ফোড়ন দিলে রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি। টমেটোটাকে বেশ বড় বড় টুকরো করেই কেটে রেখেছি। এখন আমি টমেটোগুলোকে দিয়েও আবার 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। টমেটোগুলোকে দিয়ে খুব বেশি ভাজবার দরকার নেই, টমেটোগুলো যাতে একটু গোটা গোটা থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। দেখুন টমেটোগুলো আমার 1 থেকে 2 মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি নিয়েছি 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। অবশ্যই টমেটোগুলো ভাজবার পরই এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ, তাহলে কিন্তু রান্নার কালারটা খুবই ভালো আসবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু খুব অল্প তেলের মধ্যে আপনার রান্নার কালার এবং টেস্ট দুটোই কিন্তু অসাধারণ আসবে। আগের থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এখন মিক্সারে জার ধুয়ে আরও খানিকটা আমি জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে মিনিট 5 মতন কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের নিত্য নতুন ঘরোয়া কিছু রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারে। আশা করি ভালো লাগবে। মশলাটাকে এখন আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতন মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলছি। দেখুন আমার মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে, আর এইদিকে কিন্তু টমেটোগুলোও কিন্তু আমার বেশ খানিকটা গোটা গোটাই আছে। টমেটোগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়নি। আবারও আমি খুব ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর টমেটোটা যাতে হালকা একটু গোটা থাকে এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন। খুব আলতো হাতে মশলাটাকে নাড়াচাড়া করবেন, তাহলে টমেটোগুলো ঘেঁটে যাবে না গ্রেভির মধ্যে। দেখুন আমার 2 থেকে 4 মিনিট আবারও আমি ঢাকা খুলে কষিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর ছেড়ে এসেছে মশলা থেকে। এখন আমি আগের থেকে যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
মশলার সাথে যখন ঢ্যাঁড়সগুলো কষাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে, নাছাড়া মশলাটা জ্বলে যাওয়ার চান্স থাকবে। দেখুন খুব সুন্দরভাবে আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে ঢ্যাঁড়সগুলোকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এই রান্নায় জলের পরিমাণটা খুব বেশি দরকার লাগছে না, 1 কাপ জলই কিন্তু যথেষ্ট। জল দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার খুব সুন্দর ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এই রান্নায় আপনারা চাইলে সামান্য একটু চিনির ব্যবহারও করতে পারেন, 1/2 চামচের মতন চিনি। আমি কিন্তু এই রান্নায় কোনো রকমভাবে চিনিটা ব্যবহার করিনি। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটতে দেওয়ার আগে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর ওপর থেকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুস্বাদু নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই রকম যদি নিরামিষ দিনে আপনারা ঢ্যাঁড়সের রেসিপি তৈরি করে থাকেন তাহলে গরম ভাতে অসাধারণ লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।